আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আপনারা সবার সাথে যুক্ত হয়ে যাইতেছি কি, ঠিক আছে? আশা করি সবারই ভালো লাগবে। সবসময় সবার ভালো লাগার এই চেষ্টায় আছি। তো সবাই দোয়া করবেন আমার লাগে, ঠিক আছে? তো এই জায়গায় সবচাইতে বড় কথা হইলো যে আজকে বৃহস্পতিবার, মাসকা বাজার। তো আজকে কিন্তু আমরা এনে মানে এই মাসকা বাজারে অনেক মানে গরু ছাগল বিক্রি হয়, ক্রয় বিক্রয় হয়। তো আমি ঘুম থেকে উঠতে বসি, ঘুম থেকে উঠতে কইতেছি যে ব্রাশ টাশ করে রেডি হওয়া লাগবো, আজকে বাজারের দিন, তাড়াতাড়ি করা লাগবো, কোনো দেরি করা যেত না, ঠিক আছে? তো আমি এই যে বাড়ির সামনে আইলাম, আয়া এই দিঘির পাড়ের কাছে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখলাম যে আশ টাশ আসে গোসল করতেছে পানির মাঝে, এনে মুরগি টুরগি আছে। এমন একটা মনোরম পরিবেশে দাঁত ব্রাশ করলে কিন্তু আলাদা একটা মজা। আর আপনারা আর কি কইয়াম, আমার গরিবের বাড়ি। আর আমি গ্রামের ন্যাচারাল যে ভিডিও মানে ন্যাচারাল যে এই মানে পিকচারটা, এটি মানে আমি তুললে ধরি সবার কাছে, জানি না কীরকম হয়। তবে আমি সরল সোজা মানুষ, সরল সোজাভাবে গ্রামের মানুষ, হ্যাঁ, সরল সোজাভাবে সবার সামনে থাকতাম চাই। আর সরল সোজাভাবেই আমি সবসময় আমার নিজেরে উপস্থাপন করতাম চাই, জানি না কীরকম হয়। আর এই জায়গায় সবচেয়ে বড় কথা হইতেছে যে এই আমি যখন বিদেশ আসছিলাম তখন কিন্তু একটা ফান কাইলে লাগতো আপনার 15 টিয়া, যেটা বাংলায় 105 টিয়া। যেমন আমরা এই বাড়িতে হওয়ার কারণে কিন্তু গ্রামের মাঝে যে ফান কিন্তু অনেক মানে সস্তা আর কি। তো একটা ফান খাইলে আপনার 5 টিয়া খরচ হয়। আর এমনি আপনি যদি সোডা ফান কিনে আনেন তাইলে আপনার খরচ হবো এই 1 পন ফান কিনলে 30 টিয়া, 25 টিয়া, 40 টিয়া, পান বুঝছে দাম, ঠিক আছে? তো ফান টান খাইয়া মনে করুন যে দাঁতের যে এমন একটা হাল করছি, মানে দাঁতের অবস্থা খুব খারাপ। এখন প্রতিদিনই পান খাই, মানে খাইতাম না, কইয়া যাই ব্রাশ টাশ করে কই যে না পান খাইতাম না। তারপরে মনে করেন যে পান খাওয়ার যাই যাই তো মনে করেন যে এই বন্ধু বান্ধবের সাথে তারলে একসাথে থাকলে তো মনে করেন একজনে খাইলে পরে আবার মন চায় পান খাওয়ার লাগে। তো সবসময় ব্রাশ করে রাখার চেষ্টা করি, তবে যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করাম যাতে পান খাওয়াটা ছাইড়ে দেওয়া যায়। কারণ একটা কথা আছে যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, সব কিছুই জানি কিন্তু নিয়ম মোতাবেক কোনো কাম কাজ করি না, ঠিক আছে? আর আরও একটা বড় বিষয় হলো যে আমার এই যে গরিবের বাড়ি, ঠিক আছে, আমি আমার ভিডিওর মাঝে কোনো কিছু কোনো সময় লুকাই না। আমি যেমন আমার নিজেরও আমি এরকমভাবে উপস্থাপন করি, আমার বাড়ি ঘর যেমন এইটিও কিন্তু এরকমভাবে উপস্থাপন করি। আর সবচাইতে বড় কথা হলো যে 2 দিন আগে কিন্তু আমার একটা বাছুর গরু মারা গেছে, ঠিক আছে? আল্লাহরই রহমত, আল্লাহরই কিন্তু আলাদা একটা দয়া আছে, আল্লাহর বান্দার কোনো সময় খালি নাই। আমার একটা গরু মারা গেছিলো 2 দিন আগে অসুস্থতার কারণে। আজকে যাই হোক, আমরার একটা গাভী গরু বাচ্চা দিছে, মানে বহন বাছুর হয়েছে। এই জিনিসটা দেখে মানে খুবই ভালো লাগতেছে। আর বিষয়টাও চিন্তা করতেছি যে 2-3 দিন আগে আমার একটা গরু মারা গেল, আবার আল্লাহর কি রহমত, এই যে এই গরুটা গাভী না ছিল ঘরে, এই যে আজকে বাচ্চা দিছে সকাল সকাল। বাচ্চাটা ওঠার চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না, ঠিক আছে? মানে খুব কষ্ট করতেছে উঠার লাগে, যেহেতু এই ঠান্ডা লাগতেছে। মানে মা এই যে গরু বাচ্চা দিলে কিন্তু মা কিন্তু চাটাচাটি করে। তো এটা বাইরে নিতেছি, তো বাইরে নেওয়ার পরে দেখেন এটা মানে এই গায়ের যে উর আছে না, উর বিছাইতেছে দুধ খাওয়ার লাগে। আর সবসময় সন্তানটা কিন্তু ওই মায় কিন্তু আলাদা সেবা যত্ন করে। আর একটা বিশেষ করে আরেকটা কারণ হইলো যে সকাল 5টা বাজে আপনার পর হইছে, এখন পর্যন্ত কিন্তু জল পড়ছে না। এই যে গায়ে বাচ্চা দেওয়ার পরে যে জলটা থাকে, এই জলটা কিন্তু এখন পর্যন্ত পড়ছে না। তবে আজকে সারাদিন এইভাবেই গেছে, মানে সকাল 5টা বাজে বাচ্চা দিছে, সারাদিনেও জল পড়ছে না। এরপরে যে মাসকা বাজারে যাওয়ার কথা কইছিলাম, আমার আর একটা গরু আছিল, এই গরুটা অনেকদিন ধরে কইতে বেচার লাগিয়ে ব্যস্ত থাকতাছি না। তবে গরুর বাজার এখন সস্তা, মানে খাওয়ায়া টাওয়ায়া সেরম কোনো লাভ টাভ থাকে না, ঠিক আছে? আর আমারও যেহেতু দরকার এই গরুটা বেচা লাগবো, আমার এই কিছু টিয়ার দরকার, এই মুহূর্তে ইমার্জেন্সি দরকার, এই কারণে কিন্তু গরুটা বাজারও নিলাম। তো আমার এই গরুটা কিনা আছিল এই এই 50,000 টিয়া। তো এই লাস্টে দিয়ে বাজার যদি ভালো থাকতো তাহলে 95,000 টিয়া বিহি হইতো, কোনো কথা নাই। এই যে গরুটা আমরা 85,000 টিয়া বেচছি। তো আমি যেহেতু একলা মানুষ, সবসময় একলাই উপস্থাপন করার চেষ্টা করি, আমার কিন্তু কোনো ক্যামেরাম্যান নাই। তারপরও যে যারে পাই তার এই ক্যামেরা দিয়ে কারা করি, কিচ্ছু করার নেই। আর আমি এরকম কোনো কিছু না যে আমি মানুষের উপর ভরসা করি, আমি সবসময় আমি একলা যাটা পারি এটাই করার চেষ্টা করি। আর এনে আমার ক্যামেরাম্যান মনে করেন যে মাঝে মাঝে বাড়ির আম্মা আছে, আম্মা দৌড়ে দে, আমার পোলা আছে, আমার পোলায় দৌড়ে দে, বউ আছে, বউরে যে মাঝে মাঝে দৌড়াই। তো এই যে দেখেন আমার এই জায়গায় ছাগলগুলো আছে, ছাগলগুলো কাটা ঘাস খাইতেছে। আর এনে বিশেষ করে আর একটু কষ্টের বিষয় হলো যে বাচ্চাটা দেওয়ার পরে কিন্তু আজকে সারাদিন গেছে, কোনো জল পড়ছে না, ঠিক আছে? আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি
এই যে বাচ্চা দেওয়ার পরে যে গরুর যে জলটা পরে, এই জলটা কিন্তু যদি পরে লক্ষ্য না রাখা হয় তাহলে পরার সাথে সাথে কিন্তু গরু আবার খায়ালায়। তো গরু যদি পরে আবার এই জলটা খায়ালায় তাহলে কিন্তু এটা আলাদা একটা সমস্যা। আর যদি এই মুহূর্তে আমরা ডাক্তার দিয়ে ফালাই তাহলে ডাক্তার কিন্তু হাত দিয়ে জলটা ফালায়, এই যে কিছুটা লটকে রয়েছে পিছনে, হাত দিয়ে যখন জলটা ফালায় তখন কিন্তু পুরাটা জল কিন্তু ফের থেকে আইয়ে না, ঠিক আছে। কিছু জল তাহে সিঁড়ি বিড়ে ফালায় দেয়। তো সিঁড়ি বিড়ে ফালানোর পরে দিয়ে মনে করেন যে আরও সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করতেছি যাতে ন্যাচারালভাবে জলটা পড়ে। তো এখন এই গ্রামের এই যে প্রাকৃতিক পরিবেশ মনোরম, আমারও মানে এই গ্রামে আয়া আয়া আমার এই মানুষগুলোর সাথে মিশিয়ে মানে খুবই ভালো লাগতেছে। এখন আম্মা কইতাছে কই জালটা একটু ঠেলা দিয়ে নিবে যাইতেছে গা। তখন আমি তো ফাতার জাল আরও আগে দিছি, এখনও চেষ্টা করতেছি ফাতাতে জাল দেওয়ার লাগিয়ে। আর আমার মেয়ে আছে দেন, হে সবসময় চেষ্টা করে আমার সাথে তাহার লাগিয়ে, পারে আর না পারে মানে লাগিয়ে পড়ে কামের মাঝে, মানে পড়বো না দুঃখ পাইবো না কি হইব এইটা দেখার সময় নেই। হের কত হইলো আমি যদি কোনো কাম ধরি তাইলে আমার কামটা হাত থেকে নিবো গা, নিয়ে মানে হে মানে কামে লাগিয়ে দেবো গা। এইটাই হলো গ্রামের মানে দৃশ্য আর কি। আর এই যে আমার এই দৃশ্যগুলা আপনারা কীরকম লাগে অবশ্যই জানাইবেন। আমি সবসময় ন্যাচারালভাবে সরলভাবে আপনারা সাথে থাকতাম চাই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার লাগে দোয়া করবেন। আপনারা লাগে সবসময় দোয়া করি। আমার এই পার্সোনাল ব্লগ ভিডিওগুলা এখনও বর্তমানে দিতেছি, আর ভবিষ্যতেও দিয়ে যাইম যদি আল্লাহ বাসায় মিলে রাখে। আর সবার জন্য দোয়া রইল। আজকে বিদায়, আবার দেখা হবে।